লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। তাহলে মায়ের পেটে বানানেওয়ালা ছিলেন শুধুই আল্লাহ, কবরেও থাকবেন শুধুই আল্লাহ। মায়ের পেটে কে ছিল? আবার বলেন কে ছিল? আচ্ছা, কে বানালো মায়ের পেটে এত সুন্দর করে? কে হাত দুটোকে এভাবে মাপলো কে? দেখেন এত সমান সমান, সুবহানাল্লাহ। আচ্ছা, ফিতা ছাড়া এটাতে মাপলো কি দিয়া? সুবহানাল্লাহ। চিনলাম না, যারে চিনা দরকার ছিল তারে চিনলাম না, আর যারে চিনার কোনো দরকার নাই তার পেছনে আছি সারাদিন। ফেসবুকে যারে চিনার কোনো দরকার নাই তার পেছনে আছি সারাদিন। বুঝেন নাই কথা? আচ্ছা, আমেরিকার যে নায়িকার পেছনে আমি সারাদিন আছি, ওই নায়িকা আমার মৌতের খবর জানবে? হ্যাঁ, আমার মৌতের সময় তার চোখে পানি আসবে না? আমি কার জন্য টাইম দিলাম, কাকে টাইম দিলাম, কাকে দিলাম না, কাকে ভুলে গেলাম আর কাকে টাইম দিলাম? ভুলে গেছি আল্লাহকে, আর মনে রাখি কাকে? যে আমার কোনো কাজ দিবে না। কি করা যায়? আর আমরা মাঝে মাঝে আপনাদেরকে মনে করিয়ে দিব, এটাও আর করতে দেয় না আল্লাহ। কি হযরত মাওলানা তারেক জামিল বলেন, क्या जुल्म हो गया, কি পরিমাণ জুলুম হয়ে গেছে। হযরত তারেক জামিল বলেন, আমাদের হালত হলো ওই মুসাফিরের মতো, যে মুসাফির ভরা ভরা নদীতে, ভরা সাগরে, বর্ষার নদীতে, সাগরে, কিস্তির মধ্যে হঠাৎ করে কিস্তির মস্তুল ভেঙে গেছে, কিস্তির মাথাটা ভেঙে গেছে, আবার মাঝিও পড়ে গেছে নদীতে। কি এবার কিস্তিটা বাতাসের কি? বাতাসে একবার এদিকে একবার ওদিকে ধাক্কা দেয়। এই যাত্রীর, এই কিস্তির যাত্রীর যেই দুরবস্থা, আমাদের ঠিক সেই দুরবস্থা। বাস্তব অবস্থা। ওই যাত্রী জানে না তার ফিউচার কি, ওই যাত্রী জানে না তার কিস্তি কোথায় গিয়ে ভিড়বে। ঠিক আমরাও যেন জানি না, আমরাও যেন পথহারা মানুষ, আমরাও জানি না আমাদের জীবনের কিস্তি কোথায় গিয়ে ভিড়বে। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون إنما أمرت أن أعبد رب هذه البلدة وله كل شيء وأمرت أن أكون من المسلمين
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আজকে 27শে জানুয়ারি 2022 তাফসীরুল কুরআন পরিষদ আশারকান্দি জগন্নাথপুর সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরতে উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলা শোনা তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, এশার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমি আপনাদের সামনে কুরআনে কারীম থেকে 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই 3 আয়াতের সাদামাটা তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরব। যদি পারেন কোনো ভাই এনাদের পিঠে হাত দিয়ে একটু বসিয়ে দেন। যারা দাঁড়িয়ে আছেন, তারা একটু বসেন, আসেন, সামনে আসেন। আর যারা মনে না চায় তারা চলে যাবে, আমার কোনো ক্ষতি হবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। কি চলে গেছে, বদনসিব চলে গেছে, বদনসিব চলে গেছে। আর এদিকে না এসে ওইদিকে চলে গেছে। দুর্ভাগ্য না? দুর্ভাগ্য আর কাকে বলে? কত কষ্ট করছে আয়োজক, অনুমতি নিতে কত কষ্ট করছে। আল্লাহ যারা কষ্ট করে মাহফিল আয়োজন করেছে তাদের সকলকে আল্লাহ আপনার ওলি বানায় দেন। আল্লাহ এই মুহূর্তে এখানে যারা বসা আছেন আল্লাহ সকলকে আপনার ওলি বানায় দেন। বাস কাম হয়ে গেছে। এর চেয়ে বড় দোয়া আর পৃথিবীতে আর কোনোটা নাই। মেরে ভাইও, আমাদের কারোর পক্ষে নবী হওয়ার সুযোগ নাই, কারোর পক্ষে রাসূল হওয়ার সুযোগ নাই, কারোর পক্ষে ও সাহাবী হয়ে যাওয়ার সুযোগ নাই, তাবেঈ হওয়ার সুযোগ নাই। এখন ইচ্ছে করলেই আমরা সকলেই মুফাসসির হয়ে যেতে পারবো, সুযোগ নেই। ইচ্ছে করলেই সকলে ফকিহ হয়ে যেতে পারবো, সুযোগ নেই। লেকিন আমরা সকলেই ওলি হওয়ার সুযোগ আছে। সকলে ওলি হওয়ার কি আছে বলেন? ভরপুর সুযোগ আছে, 100% সুযোগ আছে, 100%। আমাদের সকলে ওলি হওয়ার সুযোগ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার ওলি বানিয়ে দেন। আমিন। পৃথিবীতে আল্লাহ তাআলার ওলি হওয়া সবচেয়ে সহজ। এটা ম্যাচ কিনার চেয়েও আল্লাহ তাআলার ওলি হওয়া সহজ। কি বলছি বলেন? এটা ম্যাচ কিনার চেয়েও আল্লাহর ওলি হওয়া সহজ। 1 কিলো আলু কিনার চেয়েও আল্লাহর ওলি হওয়া সহজ। বলে এত সহজ কিভাবে? কেউ যদি দুটো কাজ করে সে নিশ্চিত আল্লাহর ওলি হয়ে গেল। চাই সে কারো মুরিদ হোক, সে আল্লাহর ওলি। মুরিদ না হোক তবু আল্লাহর ওলি। চাই সে কেউ তাকে সালাম দিক অথবা না দিক, কিন্তু সে আল্লাহর ওলি। কয়টা কাজ করলে বলেন? 2টা। আলা ইন্না আউলিয়া আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون। রব্বুল আলামিন বলেন, যদি তুমি আমার বন্ধু হয়ে যেতে পারো, যদি তুমি আমার বন্ধু হয়ে যেতে পারো, কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নাই। মওতের সঙ্গে সঙ্গে আমি এলান শুনিয়ে দিব, যাও সামনের সব ঘাটিতে তুমি নিরাপদ। এজন্য আমাদেরকে ভয় দেখাবে কতদিন? চেয়ার আছে যতদিন, আর ভয় খাবে যতদিন, আল্লাহ আছে যতদিন। বুঝলেন না? কিছুই বুঝছেন কিছু? ভয় দেখাবে কতদিন? চেয়ার আছে যতদিন। আবার বলেন, ভয় দেখাবে কতদিন? এবার বুঝছি। আর ভয় পাবে কতদিন?
আল্লাহ আছে যতদিন, আমরা ভয় খাবো কতদিন? দুনিয়া তোমাদের চেহারা আছে যতদিন, আর ভয়হীন কতদিন? আল্লাহ আছে যতদিন। ভয়হীন কতদিন? ভয়হীন কতদিন? ঈমান ওয়ালা আমল ওয়ালা ভয়হীন কতদিন? আল্লাহ আছে যতদিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনার মসজিদে আর নিলেন না, ওই যে গেলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বেলাল ভয় খেয়েছে কতদিন? মক্কার 13 বছর। এখন ভয়হীন কতদিন? 1450 বছর হয়ে গেল। কি বুঝাইছে বাপ? হ্যাঁ, হযরত সুমাইয়া ভয় পেয়েছে কতদিন? হায়াত ছিল যতদিন। এখন ভয়হীন কতদিন? 1450 হয়ে গেল। আবু জাহাল ভয় দেখিয়েছিল কতদিন? হায়াত ছিল যতদিন। এখন ভয় খাচ্ছে কতদিন? 1450 বছর হয়ে গেল। এবার কিছুতে বুঝছেন? এজন্য আমি বলি, যার হারাম মাল যত, করোনাতে তার ভয় তত। যার হারাম মাল যত, করোনাতে তার ভয় তত। যার হারাম ক্ষমতা যত, করোনাতে ভয় তার তত। কি আল্লাহর ভয় যার দিলে যত, করোনা ভয় থেকে মুক্ত তত। কি আল্লাহর ভয় যার দিলে যত, করোনার ভয় থেকে মুক্ত তত। আর আল্লাহর ভয় থেকে মুক্ত যে যত, করোনার ভয়ে ভয় যুক্ত তত। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় করবে আমাকে, এবার মাখলুক থেকে নির্ভয় করে দিব তোমাকে। ভয় পাবে তুমি আমাকে, কবর আযাব থেকে নির্ভয় করে দিব আমি তোমাকে। কি বলে? বলে কি? আহুম মিন ফাজাই ইয়াউমাইদিন আমিনুন। এখানে একটুখানি আমাকে ভয় পেয়ে চলো, একটুখানি ভয় করে চলো। কবরে হাসরে মিজানে কোটি কোটি বছর নির্ভয় জিন্দেগি। আর এখানে আমাকে ভয় করবা না, ওখানে শুধু ভয়, শুধু ভয়। বুঝেন নাই কথা? কি বলছেন বলে? এখানে আল্লাহকে ভয় করবা না, ওখানে টের পাবা ভয় কাকে বলে। আর এখানে আল্লাহরে ভয় করো, ওখানে দেখবা ভয় বলতে আর কোনো শব্দ নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু হয়ে গেলে ভয় নাই, চিন্তা নাই। আমার বন্ধু হয়ে গেলে কি নাই? ভয় নাই, চিন্তা নাই। এজন্য আমি বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বে, করোনা হবে না। যদিও হয় মরবা না, যদিও মরো জাহান্নামে যাবা না। কি বলছি বলেন, মুখস্থ করেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে প্রশ্ন হতে পারে, অনেকে তো হয়ে গেছে। আমি বলি তাহলে দ্বিতীয় ইশকাল, এই প্রশ্নের উত্তর মরবা না। এবার বলবেন মরেও তো গেছে অনেকে, উত্তর জাহান্নামে যাবে না। পৃথিবীতে করোনার আগে পরে কেউ তো মরে নাই। করোনা ছাড়া আর কেউ মরে না। করোনাই পৃথিবীতে মৌতের একমাত্র উপসর্গ। করোনাই একমাত্র উপসর্গ না, আরো আছে। করোনা ছাড়াও তো মারা গেছে পৃথিবীতে মানুষ, সামনেও যাবে। তো করোনাকে এত ভয় কিসের? হ্যাঁ, করোনা চলবে করোনার গতিতে, মসজিদ চলবে মসজিদের গতিতে। কি করোনা চল, ক্যান্সার চলে ক্যান্সারের গতিতে, মসজিদ চলে মসজিদের গতিতে। কি বাংলাদেশে এই পর্যন্ত করোনাতে যত মানুষ মারা গেছে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের চেয়ে বেশি কম মারা গেছে না কম মারা গেছে? হ্যাঁ, তাইলে বোঝা গেছে করোনা নামে মসজিদ বন্ধ করা, করোনা নামে জিকির বন্ধ করা, করোনা নামে মাদ্রাসা বন্ধ করা, এর পেছনে অন্য কিছু রয়ে গেছে। এজন্য ভরসা করো আল্লাহর উপরে। ফাতাওয়াক্কাল আলাল হাই, ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। ভরসা করো তার উপরে যিনি কখনো মরবেন না। ভরসা করো কার উপরে?
আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে যিনি কখনো মুর্দার উপরে জান দিয়ে লাভ কি? মুর্দাকে ভালোবেসে লাভ কি? যে আগে মরবে অথবা তুমি আগে মরবা তাকে ভালোবেসে লাভ কি? কি ভাই, আরেকজনের জন্য ভালোবেসে জান দিতেছে, অথচ যে মুর্দা, যে আগে মরবে অথবা তুমি আগে মরবে, ভালোবাসবো কাকে? আরো জোরে বলেন কাকে? ভরসা করব কার উপরে? ফাতাওয়াক্কাল আলাল হাই রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, তুমি দুই ডোজের উপরে ভরসা করে আছো, আর আমি আরশে আজিমে মালিকের উপর ভরসা করে আছি। সুবহানাল্লাহ বলেন। তুমি এতটুকু একটা ইনজেকশনের উপরে ভরসা করে আছো, আর আমি সাত আসমান সাত জমিনের রবের উপরে ভরসা করে আছি। হ্যাঁ, ইনজেকশন নেওয়া এটা কোনো গুনাহ নয়, কিন্তু এটার উপরে ভরসা নয়। কি বলছি বলেন? ইনজেকশন নেওয়া গুনাহ, গুনাহ নিলে কোনো গুনাহ হবে, লেকিন ভরসা হবে কার উপরে? যদি শুধু ইনজেকশনের উপর ভরসা করো, করোনার পরে আরেকটা লাগাই দিব অমিক্রন, এরপরে যেটা হবে আরো ভয়াবহ, এরপরে যেটা হবে আরো ভয়াবহ, এরপরে যেটা হবে আরো ভয়াবহ। কি নাম ঠিক করে রাখো, শুধু নাম চেঞ্জ করবা। শুধু কি চেঞ্জ করবা বলো? শুধু নাম চেঞ্জ করবা আর ডোজ চেঞ্জ করবা। ভরসা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝিনি? রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ তাআলা বলেন মাগরিবের রব আমি, মাশরিকের রব আমি। এবার বল রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া গাছের পাতাও নড়ে না, তো আমি ছাড়া তোমার করোনা হবে কেন? সুবহানাল্লাহ। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, রব্বুল আলামিন বলেন পৃথিবীর কোন গাছ থেকে কোনো পাতা নড়ে না, সেটাও আমি জানি। কি বলে? বলে কি? ওয়া মা তাসকুতু, ঝরে না, মিন ওয়ারাকাতিন, কোন পাতা, কোন গাছ থেকে কোন পাতা ঝরে না, ইল্লা ইয়ালামুহা, যেটা আমি জানি। কোনটা চিত হয়ে পড়ে সেটাও জানি, কোনটা উপর হয়ে পড়ে সেটাও জানি, কোনটা শুকিয়ে পড়ে, কোনটা হলুদ হয়ে পড়ে, কোনটা সবুজ থাকতে পড়ে যায়, আমি সব জানি। আল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, ভরসা করো হাইয়ের উপরে, ভরসা করো কাইয়্যুমের উপরে। সুবহানাল্লাহ। কাইয়্যুম শব্দের তরজমা কি? মান কামাতিস সামাওয়াতু বিআমরিহি ওয়া মান আকামাতিল আরদু বিআমরিহি, জমিন বিছিয়ে আছে যার ইশারায়, আসমান ভেসে আছে যার ইশারায়, তার উপরে ভরসা করো। সুবহানাল্লাহ। যিনি দক্ষিণ সমীরণকে একবার দক্ষিণ দিকে বাতাস বহান, আবার উত্তর দিক থেকে বাতাস বহান, সমুদ্রের ঢেউকে একবার ওপারে আসছে পড়ে, আবার ও কুলে আসছে পড়ে, কার ইশারায়? তো তার ইশারায়, তার উপর ভরসা করব না, কার উপর ভরসা করব? ফাত্তাখিযহু ওয়াকিলা, এজন্য ভরসা তার উপরে করো। সুবহানাল্লাহ। হায় হায় হায়। আমি বলি বন্ধু, এদিক থেকে গুনাহ উঠবে যত, আমার থেকে গুনাহ উঠবে যত, আসমান থেকে করোনা নামবে তত। আমি বলি এই জমিন থেকে গুনাহ উঠবে যত, আসমান থেকে গজব নামবে তত। আবার বলেন জমিন থেকে গুনাহ উঠবে যত, আসমান থেকে গজব নামবে তত। কোন কোন সেকেলে গজব নামবে, কোন কোন আকৃতিতে গজব নামবে, রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। বিকাশি দিয়ে পুরো দুনিয়াকে তাবার বরবাদ করে দিবে। কি পৃথিবীর কোন সায়েন্স 5 বছর আগে এই কথার সাবধান বাণী করছিল? কি এর সামনে কোনটা আসবে? ওয়ালা নুযিখান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন হালকা হালকা আযাব দেই, ভারী আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা। আল্লাহ, দেখি ওরা ফিরে আসে কিনা।
এই জন্য আমরা ফিরছি না গুনার দিকে আরো দৌড়ছি? কি আবার পোস্টার লাগিয়ে দিছি করোনা যুদ্ধে বিজয়ী। কি করোনা যুদ্ধে বলে বিজয়ী? আমরা করোনা যুদ্ধে বিজয়ী। এবার করোনা ওখানে মুস্কি মুস্কি হাসে, আমি আসছি আরো ভয়াবহ রূপে। কি আযাবের সাথে যুদ্ধ চলে? জোরে বলেন, আযাবের সাথে যুদ্ধ চলে নাকি তসলিমে খম চলে? আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, জাতিকে মাফ করে দাও, দেশ ও জাতিকে মাফ করে দাও। মা নাযালা বালাউন ইল্লা বিমাসিয়াতিন, আসমান থেকে কোনো মুসিবত নামে না শুধুই গুনাহের কারণে। ওমা রুফিআ বালাউন, কোনো মুসিবত উঠে যায় না ইল্লা বিইস্তিগফারিন, শুধুই ইস্তিগফারের দ্বারা। সুবহানাল্লাহ। আর ইস্তিগফারের সবচেয়ে বড় কালিমা কোনটা? আল্লাহর দিকে সবচেয়ে ফিরার পর কালিমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বন্ধু, পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিলের দুনিয়া বদলান, দিলের দুনিয়া বদলান, দিল বদলান, দিল বদলান। হ্যাঁ, প্রয়াত প্রয়াত বিশ্ববিখ্যাত গায়ক জুনায়েদ জামশেদ, তার একটা বিখ্যাত কবিতা আছে, বদল দে মেরা দিল বদল দে। কি আছে বলেন? মেরা দিল বদল দে, রব মেরা দিল বদল দে। রব দিলটা বদলে দাও, রব তোমার ভালোবাসা দিয়ে দিলটা ভরে দাও, রব তোমার ভালোবাসা দিয়ে দিল ভরে দাও। এ দিলে যেন শুধুই তুমি। সুবহানাল্লাহ। বলেন এ দিলে শুধুই তুমি। হ্যাঁ, যদি এই কথা বারবার বলতাম, রবের সাথে একাকিত্বে এই কথা বলতাম, রব এ দিলে শুধুই তুমি। বলেন তো, বলেন তো, রব এ দিলে শুধুই তুমি। এটাই তো লা ইলাহা ইল্লা আনতা, এ দিলে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাহু, এ দিলে শুধুই তিনি। লা ইলাহা ইল্লা আনা, এ দিলে শুধুই আমি। কি সে তুমি আমি? বলেন সে তুমি আমি। হি দে ইউ ইউ আই উই না, হি ইউ আই, সে তুমি আমি। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। তাহলে মায়ের পেটে বানানেওয়ালা ছিলেন শুধুই আল্লাহ, কবরেও থাকবেন শুধুই আল্লাহ। মায়ের পেটে কে ছিল? আবার বলেন কে ছিল? আচ্ছা, কে বানালো মায়ের পেটে এত সুন্দর করে? কে হাত দুটোকে এভাবে মাপলো? মাপলো কে? দেখেন এত সমান সমান। সুবহানাল্লাহ। আচ্ছা, ফিতা ছাড়া এটাতে মাপলো কি দিয়া? সুবহানাল্লাহ। চিনলাম না, যারে চিনা দরকার ছিল তারে চিনলাম না, আর যারে চিনার কোনো দরকার নাই তার পেছনে আছি সারাদিন। ফেসবুকে যারে চিনার কোনো দরকার নাই তার পেছনে আছি সারাদিন। বুঝেন নাই কথা? আচ্ছা, আমেরিকার যে নায়িকার পেছনে আমি সারাদিন আছি, ওই নায়িকা আমার মৌতের খবর জানবে? হ্যাঁ, আমার মৌতের সময় তার চোখে পানি আসবে না? আমি কার জন্য টাইম দিলাম? কাকে টাইম দিলাম, কাকে দিলাম না? কাকে ভুলে গেলাম আর কাকে টাইম দিলাম? ভুলে গেছি আল্লাহকে, আর মনে রাখি কাকে? যে আমার কোনো কাজ দিবে না। কি করা যায়? আর আমরা মাঝে মাঝে আপনাদেরকে মনে করিয়ে দিব, এটাও আর করতে দেয় না আল্লাহ। কি হযরত মাওলানা তারিক জামিল বলেন, क्या जुल्म हो गया, কি পরিমাণ জুলুম হয়ে গেছে।
তারেক জামিল বলেন আমাদের হালত হলো ওই মুসাফিরের মতো, যেই মুসাফির ভরা ভরা নদীতে, ভরা সাগরে, বর্ষার নদীতে, সাগরে, কিস্তির মধ্যে হঠাৎ করে কিস্তির মাস্তুল ভেঙে গেছে, কিস্তির মাথাটা ভেঙে গেছে, আবার মাঝিও পড়ে গেছে নদীতে। কি এবার কিস্তিটা বাতাসের কি, বাতাসে একবার এদিকে একবার ওদিকে ধাক্কা দেয়। এই যাত্রীর, এই কিস্তির যাত্রীর যেই দুরবস্থা, আমাদের ঠিক সেই দুরবস্থা, বাস্তব অবস্থা। ওই যাত্রী জানে না তার ফিউচার কি, ওই যাত্রী জানে না তার কিস্তি কোথায় গিয়ে ভিড়বে। ঠিক আমরাও যেন জানি না, আমরাও যেন পথহারা মানুষ, আমরাও জানি না আমাদের জীবনের কিস্তি কোথায় গিয়ে ভিড়বে। বাস্তব না বাস্তব? কি ভয়াবহ জিন্দগি চলতেছে বার্মিজদের জীবনে। বার্মিজদের জীবন কি ভয়াবহ, কি দুর্বিষহ। কাশ্মীরিদের জীবন কি ভয়াবহ, কি দুর্বিষহ। বলেন না কেন? রব আমাদেরকে একটু আজাদি দিয়েছেন, একটু স্বাধীনতা দিয়েছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বাংলাদেশে মুসলমান যতটুকু স্বাধীনভাবে আছে, পৃথিবীর কোথাও মুসলমান এতটুকু স্বাধীনভাবে নাই। আলহামদুলিল্লাহ। আর এর পেছনে একমাত্র কারণ এদেশের মসজিদগুলো আর এদেশের মাদ্রাসাগুলো। কি সুখে আছেন আপনারা কল্পনাই করতে পারবেন না। আপনারা এই দেশের মুসলমান কি সুখে আছেন কল্পনাই করতে পারবেন। আমরা বলি এদেশের ওলামা একরাম তোমাদেরকে কি কি দেয়, ওলামা একরাম তোমাদেরকে কালিমা দেয়, ওলামা একরাম নামাজ দেয়, ওলামা একরাম কোরআন দেয়, ওলামা একরাম ইসলাম দেয়, আর তোমরা ওলামাদেরকে হাত করে দিচ্ছ। রাগ করছেন নি কেন? ওলামা একরাম দিতেছে কি? কালিমা। ওলামা একরাম দিতেছে কি? কোরআন। আমাদের উদাহরণ হলো ওরকম। হাফিজি বলেন বাচ্চা যখন পাকা বড় হয়ে গেছে, ঢিল ছড়ে, তো বড় হয়ে গেছে, ঢিল ছোড়া মাত্রই বড় হয়ে গেছে, তারে ঝুরঝুর করে বড়ই দেয়। বড়ইকে আপনার দেশে কি বলে? বড়ই বলে। তাহলে পাকা আম গাছে কি দেয়? আম দেয়। পাকা বড় হয়ে গেছে কি দেয়? আচ্ছা, বড়ই দিলে বাচ্চা ঢিল ছোড়া বন্ধ করে না, আবার ঢিল মারে কি? আর গাছে কি করে? আবার তাকে বড়ই দেয়, আবার ঢিল মারে, আবার বড়ই দেয়। হাফিজি বলেন গাছ তোমাদেরকে ফল দেয়, তোমরা গাছকে ঢিল দাও। জাতি আমরা তোমাদেরকে কালেমা দিচ্ছি, তোমরা আমাদেরকে হাত করা দিচ্ছ। হাফিজি কি বলে গেছে রে আল্লাহ, এই কথা এভাবে মিলে গেল কেমনে? হ্যাঁ, ওলামা উম্মত আমাদের জন্য রাখাল, ওলামা উম্মত আমাদের জন্য কি? আর কোরআন আমাদের জন্য রহমত। কোরআন কি বলেন? আবার বলেন কোরআন কি? আবার বলেন কোরআন কি? হইতে পারে এই কোরআনের মাহফিলের বরকতে এই গ্রাম, এই ইউনিয়ন, রব্বে কারীম করোনাকে বলে দিবেন করোনা এই ইউনিয়ন ছাড়, বলে দিবেন ছেড়ে দে, এই ইউনিয়ন ছেড়ে দে, এই ইউনিয়ন ছেড়ে দে। ওখানে আমার রহমতের আলোচনা হচ্ছে, ওখানে আমার কি? আমার রহমতের আলোচনা হচ্ছে। হায় দূর চলে গেছি না? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, কথা দিলাম আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নাই। এখান থেকে কথা দূরে চলে গেছে, মনে আছে? এখান থেকে বলছিলাম যার হারাম মাল যত, করোনার ভয় তত, যার হারাম ক্ষমতা যত, করোনার ভয় তত। আর মসজিদের ইমাম সাহেব মসজিদের পাশে ভাঙ্গা রুমে নাক ডেকে ডেকে ঘুমায়। আলহামদুলিল্লাহ বলবেন না? বেতনও সবচেয়ে কম, নিরাপত্তাও সবচেয়ে বেশি। বাস্তব না বাস্তব? আমার মাঝে মাঝে আশ্চর্য লাগে, মাশাআল্লাহ এই হুজুর এখানে কেমনি ঘুমায়, কিন্তু হুজুর কি আরাম সে ঘুমায়। আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যদি হয়ে যেতে পারি জীবনের সবচেয়ে বড় লাভ। আমি বললাম রব্বুল আলামিন আল্লাহর ওলি হব কিভাবে? কিভাবে আল্লাহর ওলি হব? রব বলে তুই কাজ করলে তুমি আল্লাহর ওলি হবা। কয় কাজ? দুই কাজ। দুই কাজ করলে আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব বলেন ঈমানটা ঠিক করবা, আমলটা ঠিক করবা। সুবহানাল্লাহ বলেন। ঈমানটা ঠিক করবা, বলেন আমলটা ঠিক করবা। ঈমানটা করবা শিরিক মুক্ত, আমলটা করবা বেদাত মুক্ত, গুনাহ মুক্ত। সুবহানাল্লাহ।
ইমান বানাবা কি মুক্ত, শিরিক মুক্ত, ইমান বানাবা কি মুক্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পড়বেন ইনশাআল্লাহ। বলেন সে আমার দিকে তাকান, চাই ওয়াদা করেন পড়বেন ইনশাআল্লাহ। হাত তোলেন, বলেন পড়বেন ইনশাআল্লাহ। কি পড়বেন কোন? কতবার পড়বেন? আল্লাহ তৌফিক দান করেন। আমি বলি বন্ধু, প্রতিদিন যদি তুমি 100 বার করে কালেমা তয়্যিবা পড়তেই পারো, এটা যদি দিল থেকে হয়, জবানটা শুদ্ধ হয়, দিলটাও সুন্দর হয়, জবানটা শুদ্ধ হয়, দিলটাও সুন্দর হয়। আমি তোমাকে লিখে দিচ্ছি, তুমি কাগজ দাও, আমি তোমাকে লিখে দিচ্ছি, ময়দানে মাশারে রব তোমাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তোমার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। তুমি পারলে কাগজ দাও, আমি লিখে দিই তোমার। বললো যে এত দৃঢ়তার সাথে কেমনে বলছেন? রাসূল বলছেন, আমি কইতে অসুবিধা কি? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবীজি বলছেন, আমি কইতে অসুবিধা কি? কি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ 100 মাররা লাম ইয়াবআথহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ইল্লা ওয়া ওয়াজহুহু কাল কমারি ফি লাইলাতিল বদর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, কালিমা তয়্যিবা যে প্রতিদিন 100 বার করে পড়বা, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। রাসূল বলেছেন, আমি দৃঢ়তার সাথে বলতে কোনো অসুবিধা হবে? ইনশাআল্লাহ। পড়ে দেখুন, হাসরের ময়দানে ওঠার সঙ্গে সঙ্গে কি বলবেন জানেন? ছুটে এসে বলবেন, মুশতাক সাহেব হয়ে গেছে তো যা হওয়া, ওয়াজাদনা মা ওয়া'আদতানা, যা যা বলেছেন সব পেয়ে গেছি, যা যা বলেছেন সব পেয়ে গেছি। বাহ, মজা হবে, মজা মজা। আরে সুবহানাল্লাহ বলেন, মজা হবে, মজা মজা। কি হবে বলেন? মজা হবে। তাইলে আল্লাহর ওলিকে ঈমান ঠিক করে যে, আমল ঠিক করে যে, ঈমান ঠিক করে, আমল ঠিক করে, ঈমান ঠিক, আমল ঠিক, ঈমান ঠিক, আমল ঠিক। কোন ঈমান ঠিক? কয়টা ঠিক? ঈমান আমল, ঈমান আমল। হ্যাঁ রে, যদি স্লোগান লাগাইতে পারতাম রাস্তা রাস্তা, ঈমান ঠিক, আমল ঠিক, দুনিয়া ঠিক, আখিরাত ঠিক। মুখস্থ করেন, ঈমান ঠিক, আমল ঠিক, দুনিয়া ঠিক, আখিরাত ঠিক, ঈমান ঠিক, আমল ঠিক, দুনিয়া ঠিক, আখিরাত ঠিক। আমাদের কুমিল্লাতে এক বুজুর্গ ছিলেন, কুমিল্লা মার্কাজে, উনি বলতেন ঈমান হলো ঠিকঠাক, দুনিয়া হবে টুকটাক। উনি বলতেন আখিরাত ঠিকঠাক, দুনিয়া টুকটাক। কোন? আর আমরা হলো দুনিয়া ঠিকঠাক, আখিরাত টুকটাক। আমরার বেলা কি বলেন? টুকটাক। বুঝেননি? টুকিটাকি আর কি, অল্প স্বল্প। দুনিয়া ঠিকঠাক, আখিরাত টুকটাক। উচিত ছিল কি? দুনিয়া টুকিটাকি, টুকটাক, আর আখিরাত কি? আখিরাত ঠিকঠাক, আখিরাত ঠিকঠাক। আল্লাহর কসম, যারই আখিরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর। দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না, আর আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়। সুবহানাল্লাহ। জুয়ারিদের দুনিয়া অনেক সুন্দর না? আপনাদের দেশে যারা জুয়া খেলে এরকম কিছু আছে না মানুষ? জুয়ারিদের দুনিয়া, জি না, আমাদের দেশে জুয়া খেলে না? নাই। জুয়ারিদের দুনিয়া অনেক সুন্দর। হ্যাঁ, জুয়ারিদের বিবিরা জুয়ারিদেরকে অনেক ভালোবাসে। যাইতে পারে না, কি করবে? যাইতে পারে না, যাইব কই? আটকে গেছে। জুয়ারিদের বিবিরা জুয়ারিদেরকে অনেক ভালোবাসে। যারা মদ্যপ, মদ্যপদের বিবিরা মদ্যপদেরকে অনেক ভালোবাসে না? হ্যাঁ, মদ্যপের শাশুড়ি মদ্যপের লাগা দেশি মুরগি রান্না করে, ঝাড়ু লয়, ঝাড়ু ঝাড়ু। কি লয় বলেন?
ঝাড়ু নয়। আমি বলি বন্ধু, ইমান বানাও, আমল বানাও, রব তোমার দুটো বানাবে। তুমি বানাবা ইমান, তুমি বানাবা আমল, রব বানাবে তোমার দুনিয়া, তোমার আখিরাত। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। রব্বুল আলামিন বলেন তুমি বানাবা ইমান আমল, আমি বানাবো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি বানাবো তোমার দুনিয়া, আমি বানাবো তোমার আখিরাত। আল্লাহ, আমি বানাবো কয়টা? আল্লাহ বানাবে কয়টা? আমি বানাবো ইমান, আমি বানাবো আমল। সুবহানাল্লাহ। এখানে একটা ব্যাগ আছে না নাই? এখানে একটা ব্যাগ আছে না নাই? এই মুখস্থ করেন, এখানে ব্যাগ আছে না নাই? এখানে ব্যাগ আছে না নাই? এই ব্যাগে যেটা ভরবা ওটার নাম হলো হাসানা, আর এই ব্যাগে যেটা ভরে এটার নাম হলো সাইয়্যিআ। এটা যেটা ভরে এটার নাম হাসানা, এটা যেটা ভরে এটার নাম সাইয়্যিআ। এখন আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানা, আমার পঠিত আয়াত মনে আছে আপনাদের? মান জাআ বিল হাসানা, রব্বুল আলামিন বলেন যে এই ব্যাগে হাসানা ভর্তি করে নিয়ে আসবা, যে এই ব্যাগে। আচ্ছা আপনি বাজারে গেলেন, যাওয়ার সময় কি নিয়ে গেলেন? টাকা, মানি ব্যাগ, একটা খালি ব্যাগ, একটা মানি ব্যাগ। বাজার হাতের একটা ব্যাগ, পকেটে একটা ব্যাগ। পকেটের নাম কি? মানি ব্যাগ, আর হাতের নাম কি? খালি ব্যাগ। মানি ব্যাগ আর খালি ব্যাগ লইয়া বাজারে গেলেন, কিন্তু বাজারে গিয়া মানি ব্যাগ পকেটে রেখে দিলেন আর বাজার ব্যাগটা ফালাই দিলেন, কিছুই আনলেন না। পরের দিন বিবির বললেন দুপুর বেলা এই ইলিশ মাছের ডিম খাবো। বিবি বলল মাথা খারাপ। বিবি কি বলবে বলেন? মাথা খারাপ। গেলেন বাজারে মানি ব্যাগ লইয়া, আইলেন ফিরা, এখন ইলিশ মাছের ডিম খাবেন কোথেকে আপনি? মাথা খারাপ। বেনামাজি, বেনামাজি বেরোজগারি আশা করে জান্নাতে এটা খাবো ওটা খাবো, আল্লাহকে মাথা খারাপ। আল্লাহ কি কয় কোন? মাথা খারাপ। বাজার করিস নাই রানবে কি? বাজার করো নাই তুমি রানবে কি? এখানে বাজারের জায়গা এটা, খাওয়ার জায়গা জান্নাত। বাজারের জায়গা বাজার, খাবারের জায়গা ঘর। বুঝেন নাই কথা? বাজারের জায়গা কোথায়? আপনাদের বাজারের নাম কি? হ্যাঁ, নয়া বন্দর বাজার। আপনাদের বাজারের নাম নয়া বন্দর বাজার। তো বাজারে খায় না বাজারে কিনে? খায় কোথায়? আচ্ছা কিনতে কতক্ষণ, খাইতে কতক্ষণ? কিনছে 2 ঘন্টা, খায় 1 সপ্তাহ। সুবহানাল্লাহ। কয় না? কিনছে কয় ঘন্টা? 2 ঘন্টা, খায় কয় ঘন্টা, কয় দিন? কেন 1 সপ্তাহ? অন্ত ফ্রিজের কারণে 1 মাসও খান। কি পুরো মাসে একবার আসছে, আইসা বাজার করে দিয়ে গেছে। তাহলে কিনছে 2 ঘন্টা, খাইছেন 1 মাস। আর দুনিয়াতে কামাবেন 70 বছর, জান্নাতে খাবেন কোটি কোটি বছর। এটা বুঝলে ওটা বুঝে আসে না কেন? এখানে ব্যাগ লাগানো আছে। ওয়াউদিআল কিতাব ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। এভাবে কিতাবটা রেখে দিবে, এভাবে এভাবে হাসরের ময়দানে এভাবে রেখে দিবে, এভাবে এটা খুলে এভাবে রেখে দিবে, এটা খুলে এভাবে রেখে দিবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আর এবার এবার এমনি তাকাবে, ভয়ে 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 তাকাবে, দেখি কি, দেখি কি দেখবে? এটার মধ্যে উঠে আছে ঈমান। সুবহানাল্লাহ। এটা ঈমানের ঘর আছে। ঈমান একটা ঘর আছে, ওটার নাম হচ্ছে ঈমান। ঈমানের সামনে লেখা আছে 100%। সুবহানাল্লাহ। আচ্ছা এবার পুরস্কারটা কেমন হবে? ঈমানের সামনে লেখা আছে, এটা 3 চিল্লা দিয়েছে 3 বার করে, আর প্রতি বছর 1 চিল্লা লাগাই ঈমানের মেহনত করে 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 ঈমানটাকে 100% বানাইছে। ঈমানের ঘরে ঠিক চিহ্ন 100 মার্ক। সুবহানাল্লাহ। কন্যা এবার 2 নম্বর ঘরের নাম নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? ওই কিতাবের 2 নম্বর ঘরের নাম কি? 2 নম্বর ঘরে লেখা আছে সালাহ। এবার লেখা আছে যেমন আমি বালেগ হয়েছি 1988 সালে, 1988 সালে জানুয়ারি মাস, মাসালান উদাহরণ তো 1988 সাল জানুয়ারি মাস। এবার 1900 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মার্চ এপ্রিল ডিসেম্বর। এবার 1999 88 পরে কি 89। এবার 89 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন। এবার 1990 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন। এবার 1991। এবার আস্তে আস্তে 2021 2000 কি? ওহো
30 দিন 30 দিন 30 দিন 30 দিন 30 দিন। এবার 5টা মাস ফেরেশতা কয় টিক মার টিক মার টিক মার টিক মার। আল্লাহ, খোদার কসম এই শব্দের ওয়াজ আমার জীবনে আজকে প্রথম। কি বাবা, সামনে লেখা 100% ওকে, আর সুবহানাল্লাহ বলবেন না? 100% কি? এবার আসছে রমজান, 3 নাম্বার রোজা। 3 নাম্বার কি? রোজা। বালেগ হয়েছে 1988, 30 দিন 30 দিন 30 দিন। প্রথম বছর 30 দিন 30 দিন, এক বছর 30 দিন, দ্বিতীয় বছর 30 দিন, 2022 30 দিন 30 দিন 30 দিন ওকে। মান জাবিল হাসানা, বাজার ভর্তি, সুবহানাল্লাহ বলবেন না? কি ভাই সব ওকে। এবার কয় দেখি মাল কত আছে, দেখি মাল কত, মাল আছে এত, হালাল না হারাম দেখ, 10% হালাল, ঠিক মার। এবার দেখি কত বছর জাকাত দিছে, 100% জাকাত ওকে। আচ্ছা এবার দেখি রমজান হজ ফরজ হয়েছে কিনা দেখতো, হ্যাঁ হজ তো ফরজ হয়েছে, করছে কিনা, হ্যাঁ জীবনে একবার। আচ্ছা উপায় তখন দৃশ্যটা কেমন হবে? দেখা মাত্রই ফেরেশতা কইবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার রব বলবেন সালামু কাওলাম মির রাব্বির রহিম। রব বলবেন সালাম, জিবরিল বলবেন আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি আমি এখন দৃশ্য অঙ্কন করছি আপনার সামনে, অচিরেই দেখবেন সামনে ভেসে উঠবে। মান জাবিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, ব্যাগে হাসানা নিয়ে আসবা। ইউরোপের মুদ্রার নাম কি? ইউরো। ইটালির মুদ্রার নাম কি? ইউরো। আরে কোন না? লন্ডনের মুদ্রার নাম কি? পাউন্ড। আমেরিকার মুদ্রার নাম কি? ডলার। কুয়েতের মুদ্রার নাম কি? দিনার। কাতারের মুদ্রার নাম কি? কাতারের মুদ্রার নাম রিয়াল। কাতারের মুদ্রার নাম কি? রিয়াল। দুবাইয়ের মুদ্রার নাম কি? দিরহাম। জান্নাতের মুদ্রার নাম কি? হাসানা। জান্নাতের মুদ্রার নাম কি? আবার আবার লন্ডনেরটা পারেন, জান্নাতেরটা পারেন না। লন্ডন ওই বাবারে কি ফাউন্ড, সুবহানাল্লাহ। আপনাদের আজকে কোথা জানি কি দেখছি, একটা তোরণ দেখছি, পৃথিবীর সব মুদ্রা দিয়ে তোরণ বানাইছে। কোন জায়গায় খেয়াল করছেন? হ্যাঁ, ওখানে একটা তোরণ বানাইছে কি দিয়া? প্রবাসী তোরণ। ওর নাম দিছে প্রবাসী তোরণ। ওটার মধ্যে সব বিদেশিদের কি দিছে? মুদ্রা দিয়া তোরণ বানায় দিছে। ডলার তো চিনছে, পাউন্ডও চিনছে। আমেরিকার মুদ্রা ডলার, ইটালির মুদ্রা কি? ইউরো। লন্ডনের মুদ্রা কি? পাউন্ড। জান্নাতের মুদ্রা কি? দেখছেন আপনাদের এলাকাবাসী বুঝে গেছে। সার্থক তাফসীরুল কোরআন মাহফিল। মান জাবিল হাসানা, যে হাসানা ভরে নিয়ে আসবা, পকেট বোঝাই করে ডলার নিয়ে আসছে, তার নাচ দেখে কেডা? সুবহানাল্লাহ বলবেন না? ব্যাগ বোঝাই করে ডলার নিয়ে আসছে, তার মজা দেখে কেডা? কি? এবার পকেট বোঝাই করে হাসানা নিয়ে আসছে, তার মজা দেখে কেডা? হাসানা, বলনা হাসানা। হাসানার 1 নাম্বারটা কি? শ্রেষ্ঠ মুদ্রার নাম কি? হাসানার 1 নাম্বার পয়েন্ট কি? 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বারটা জামাতের সাথে নামাজ, সুবহানাল্লাহ। 2 নাম্বারটার নাম কি? দ্বিতীয় শ্রেষ্ঠতম মুদ্রার নাম কি? পৃথিবীর শ্রেষ্ঠ মুদ্রার নাম কি? পৃথিবীর শ্রেষ্ঠ মুদ্রার নাম কি? দিনার। দিনার। পৃথিবীর 2 নম্বর মুদ্রার নাম কি? পাউন্ড। পৃথিবীর 3 নম্বর মুদ্রার নাম কি? ইউরো। পৃথিবীর 4র্থ নম্বর মুদ্রার নাম কি? ডলার। বুঝেন নাই কথা? বুঝেন নাই? আচ্ছা এবার পৃথিবীর 5ম মুদ্রার নাম কি? ডলার। ডলার বিদেশি ভিন্ন ভিন্ন আছে, বুঝেন নাই? এবার বলেন জান্নাতে যাওয়ার 1 নম্বর মুদ্রার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হাসানার 1 নম্বরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এবার হাসানার 2 নম্বরটা কি? নামাজ। হাসানার 2 নম্বরটা কি? এবার হাসানার 3 নম্বরটা কি? রোজা। হাসানার 4 নম্বরটা কি? যাকাত। হাসানার 5 নম্বরটা কি? হজ। সুবহানাল্লাহ বললেন না? এবার প্রতিটা নেক আমল ক্রমান্বয়ে একটা একটা হাসানা।
হাত্তা কি ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কাঁটাটা সরিয়ে দেওয়া এটাও হাসানা। ওয়া হাত্তা তালাকুল মারই লিআখিল মুসলিম, কোন মুসলমান ভাইয়ের জন্য একটু মুস্কি হেসে দেওয়া এটাও হাসানা। কি বিবির মুখে লোকমা তুলে দেওয়া এটাও হাসানা। সুবহানাল্লাহ বলবেন না? আব্বার চেহারার দিকে চাওয়া হাসানা, বলেন আব্বার চেহারার দিকে চাওয়া হাসানা, আলেম ওলামাদের চেহারার দিকে চাওয়া হাসানা, কোরআন কারীমের দিকে চাওয়া হাসানা। তাহলে হাসানা কটা আছে? মোট মুদ্রা যেরকম লাখ লাখ, হাসানাও লাখ লাখ। সুবহানাল্লাহ। তবে মজার বিষয় হলো, যেমন ধরেন $100 একটা নোট আমাদের দেশের 8,000, আচ্ছা 8,500। 20 দিনারের একটা নোট আমাদের দেশের 6,000। 50 ইউরোর একটা নোট আমাদের দেশের 3,000, 6,000। এখন বলেন হাসানার সর্বনিম্নটা কদ্দূর? হাসানার সর্বনিম্নটা 10 দুনিয়া বরাবর জান্নাত। কি করা যায়? কেমনে বুঝাইতাম? হ্যাঁ, হাসানার সর্বনিম্ন কদ্দূর? একটা হাসানা আছে, শুধু একটা হাসানা, একটা হাসানা, শুধু একটা হাসানা আছে, তাও আবার বড় হাসানা না, ছোট্ট। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান, ঈমানের একটা যাররা নিয়ে উঠবে 10টা দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। কিভাবে বললে বুঝবেন? হ্যাঁ, যদি আমি বুঝতাম। চলেন নিয়ত করি, আজ থেকে 100 বার কালেমায়ে তয়্যিবা পড়বো তো ইনশাআল্লাহ, পাক্কা। এবার আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, বলেন ইনশাআল্লাহ। নামাজে কোনো আপোষ চলবে না, নামাজে কোনো কি চলবে না? বলেন কোনো আপোষ চলবে না। ওই যে ট্রাকের পিছনে এক আজীব কথা, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এক্সিলেন্ট কথা। কাজকে বলো না, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না আমার কাজ আছে। নামাজকে এই কথা বলবা না আমার কাজ আছে আমি পরে পড়বো, বলকে কাজকে বলো তুমি থাকো আমি আগে নামাজ পড়ে নিব। নামাজকে বলো আমার কি আছে এটা বলবা না, বলকে কাজকে বলবা কি আমার কি আছে। নামাজ কয় ওয়াক্ত পড়বো? আবার বলো কয় ওয়াক্ত, আবার বলো কয় ওয়াক্ত। এই মুখস্থ করো, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, যোহর, আসর, মাগরিব। এই 5 ওয়াক্তের মধ্যে সবচেয়ে দামি ওয়াক্ত কোনটা? ফজর। সুবহানাল্লাহ বলে না? এবার বলো ফজরের নামাজ যে পড়লো, বলো ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাতে সে ঢুকে গেল। ফজরের নামাজে পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। মুখস্থ করে না? ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজে পড়লো, মান সাল্লা সালাতাল ফজরে, ফজরের নামাজে পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল। সুবহানাল্লাহ। আমি বলি আল্লাহর জিম্মায় যে ঢুকে গেল তার আবার করানো হয় কেমনে? ওসি সাহেবের জিম্মায় যে ঢুকে গেল কনস্টেবল তারে আবার খুঁজে পায় কেমনে? কি এসপি সাহেবের জিম্মায় ঢুকে গেল সাধারণ দারোগা তারে আর খুঁজে পায় কেমনে? স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের জিম্মাতে ঢুকে গেল এবার 2-4টা এসপি তারে আর খুঁজে পায় কেমনে? আল্লাহর জিম্মায় ঢুকে গেল তারে আর মুসিবতে খুঁজে পায় কেমনে? অভাবে তারে খুঁজে পায় কেমনে? অসুখে তারে খুঁজে পায় কেমনে? জিনে তারে খুঁজে পায় কেমনে? কি মান সাল্লা সালাতাল ফজরে, যে ফজরের নামাজ পড়লো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। আমি এটা মুখস্থ করাই প্রতিদিন। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আচ্ছা, যদি শুধু এই শব্দটাই মুখস্থ হয়ে যায় আর কালকে থেকে এই জামাত ফজর নামাজ পড়তে শুরু করে, এই মাহফিলটার দাম কত? আর এই জন্যই তো মাহফিল না? মাহফিলের উদ্দেশ্য কি? এটাই তো। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বলেন একজনও নাই এখানে ফজর পড়া হয় না, সবার ফজর পড়া হয় মাশাআল্লাহ। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো কে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো কে, ফজরের নামাজে পড়লো যে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। সুবহানাল্লাহ।
এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ পড়বা, 10 বার আলহামদুলিল্লাহ পড়বা, 10 বার আল্লাহু আকবার পড়বা, দাখালাল জান্নাহ, সুজা জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। 10টা 51 বাজে, 10টা কত? 51। সব পড়েন আমার সাথে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয়টা বাজে শুরু করছিলাম? এখন 10:52। 30টা তাসবিহ পড়েছি 1 মিনিটে। পুরস্কার কি জান্নাত? আমি স্লোগান তুলি 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। বলে হুজুর এটা কোন আদা আপনি করছেন, এমন করছেন কেন? তোমাদেরকে মিথ্যে কথাগুলো 1000 বার বলে বলে তোমাদেরকে এভাবে নাচায়, আমি রাসূলের সত্য কথাটা বলতে পারবো না? কি 1 মিনিটে জান্নাত? কয় মিনিটে জান্নাত? হ্যাঁ হ্যাঁ, যদি গত 30 বছর পড়তাম কি কি অসুবিধা হতো আমার? হ্যাঁ 1 মিনিটই তো লাগতো না? ফজরে 1 মিনিট, জোহরে 1 মিনিট, আসরে, মাগরিবে, এশা 1 মিনিট। আল্লাহ নবী বলেন এভাবে হয়ে গেল 150 বার, এভাবে জবানে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার। একদিনে হবে 1500 বার, 1 মাসে হবে 45,000 বার, 1 বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। 1 মিনিটে 1,40,00,000 পারবো না ইনশাআল্লাহ আজ থেকে। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, এভাবে হয়ে গেল 100 বার। 100 বার হয়ে গেল। রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ। তাহলে 30 বার পড়তে লাগছে 1 মিনিট, তাহলে 90 বার পড়তে লাগবে কয় মিনিট? 3 মিনিটে গুনাহ মাফ, 3 মিনিটে গুনাহ মাফ, 3 মিনিটে গুনাহ মাফ, 3 মিনিটে গুনাহ মাফ। 3 মিনিট চাকরি করে $30। পৃথিবীতে আছে কোন উদাহরণ? 3 মিনিট চাকরি করে 30 দিনার আছে কোন তো পৃথিবীতে উদাহরণ? মান জা বিল হাসানা, এগুলো সব হাসানা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন ফজরের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 9 বার, মাগরিব পরে 9 বার, রাসূল বলেন আমি কথা দিলাম তুকফিকা মিন কুল্লি শাই। আল্লাহ নবী বলেন করো না কেন, দাজ্জালও তোমার ক্ষতি করতে পারবে না। সূরা ইখলাস কয়বার? সূরা ফালাক কয়বার? সূরা নাস কয়বার? তাহলে সকালে কয়বার হলো? 9 বার। সন্ধ্যায় কয়বার হলো? 9 বার। জোহরে পড়বেন 3 বার, আসরে পড়বেন 3 বার, এশায় পড়বেন 3 বার, ঘুমাবার সময় পড়বেন 3 বার। জান লিখে দিলাম করোনা হবে না। ডোজ নেন ডোজ, যদি হয় কোনো অসুবিধা নাই, মরতেন না। যদি মরেন জান্নাতে যাবেন, জাহান্নামে যাবেন না। শহীদ, সাফ শহীদ, সাফ শহীদ। ইমানের সাথে করোনা হয়ে মরবেন, সাফ শহীদ। সাফ কি? চাই আমেরিকা থাকেন, চাই লন্ডন থাকেন, চাই কানাডা থাকেন, ইমানের সাথে করোনা হয়ে মরব, সাফ শহীদ, সাফ গুনাহ মাফ। কি আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ এই মজলিস বড় কুরবানির মজলিস, আল্লাহ এই মজলিসকে কবুল করেন। রব্বে কারীম আয়োজকদেরকে কবুল করেন।
দোয়া করনে ওয়ালাদেরকে কবুল করেন, ফিকির করনে ওয়ালাদেরকে কবুল করেন। আল্লাহ যে মা রান্না করেছে তাকেও কবুল করেন, কি যিনি বাজার করেছেন তাকেও কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। প্রশাসন যারা আমাদেরকে অনুমোদন দিয়ে ধন্য করেছেন, আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন। ওনারা দেশের জন্যই করে। দেশ না বাঁচতে বাঁচবো কিভাবে আমরা বলি? দেশ না বাঁচলে মসজিদ বাঁচবে, দেশ না বাঁচলে মাদ্রাসা বাঁচবে? আল্লাহ আমাদের দেশকে বাঁচান, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত। এখানে 9টা কিতাব আছে, যদি সুযোগ থাকে এই 9 কিতাব গাড়ি থেকে সংগ্রহ করবেন। আর প্রতি ইংরেজি মাসের 3 নম্বর শনিবার, প্রতি ইংরেজি মাসের 3য় শনিবারে আমাদের সিলেট শহরের আগে শাহফরান কল্লগ্রাম দারুল উলুম শাহফরানে আমাদের ইসলাহি মজলিস প্রতি ইংরেজি মাসের 3য় শনিবার জোহর থেকে আয়শা পারলে শরীক হব। আর আমাদের এখানে আমার জিকিরের উপরে আমার লেখা 9টা কিতাব আমাদের গাড়িতে পাওয়া যায়, যদি পারেন কিনে নেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহু আকবার।